নমস্কার, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব ওই দিন কোন মার্কেটে শপিং করতে গিয়েছিলাম সেই ভিডিও। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। তো এই তো হাতের ঝিল দিয়ে চলে গেলাম সেই মার্কেটে। আর এই তো মার্কেটেও চলে আসছি, বসুন্ধরা সিটি। তো এখন মার্কেটের ভিতরে চলে যাব শপিং করতে। তো আস্তে আস্তে আপনাদের দাদাকে হারিয়েই ফেলেছি। এদিকে ওদিকে তাকাচ্ছি, খুঁজেই পাচ্ছি না। তারপরে দেখা গেল ওই তো সামনে দেখা যাচ্ছে, সাথে ছেলে মেয়েও আছে। তারপরে তাদের পিছু পিছু আমি হাঁটছি। তো হাঁটতে হাঁটতে এখন চলে যাব তিনতলায় মেয়ের জন্য জামা কাপড় কিনতে। আগে মেয়ের জন্য কেনাকাটা করব, তারপরে ছেলের জন্য, তারপরে হচ্ছে বাকি সবার জন্য। তো যাই হোক, আস্তে আস্তে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো একটা একটা করে ধাপ উপরে উঠতে হবে। তো এর জন্য হাঁটাহাঁটি করতে হয়েছে প্রচুর। হাঁটতে হাঁটতে আমার তো বাসায় এসে একদম কোমরই ব্যথা হয়ে গেছে, কি বলবো। আসলে শপিং করা অনেক কষ্ট, কি বলবো। যারা শপিং করে এরকম ঘুরে ঘুরে তারাই একমাত্র বুঝতে পারে। আর তারপরে এই তো চলে আসলাম মেয়ের জন্য এই যে কেনাকাটা করতে। তো এই যে এই দোকানটা ভালো, আর এখানে দামাদামি করতে হয় না। বসুন্ধরা সিটিতে দামাদামির দোকানে গেলে অনেকেই ঠকে যায়, আবার অনেকে জিতে। তো তারপরে আমি মনে করি এক দামের দোকানে গেলেই ভালো, কারণ ওখানে একটা দাম লেখা থাকে, এর বেশি আর নিতে পারবে না। কিন্তু দামাদামির দোকানে গেলে দেখা যায় 5,000 টাকার জিনিস 25,000 টাকা চেয়ে বসে থাকে, তখনই তো মানুষ ঠকে। তো যাই হোক, এখানে সব কিছুর দাম লেখাই থাকে। তো আমরা 5,000 টাকা করে এরকম কিছু ড্রেস নিয়ে নিলাম মেয়ের জন্য। তো এখানকার কেনাকাটা শেষ, এখন চলে যাব অন্য দোকানে। তো এর জন্য আপনাদের দাদা তাদের বিলটা দিয়ে দিল। আর এখান থেকে কেনাকাটা করতে ভালোই লাগছে, কারণ বেশি দামাদামি করতে হয় নাই, এখানে দামটা লেখাই থাকে। তো যাই হোক, সাথে ভ্যাটও থাকে। তো এখানকার কেনাকাটা শেষ করে আমরা আবার চলে গেলাম অন্য দোকানে। তো আমরা মা মেয়ে ড্রেসগুলো আগেই পছন্দ করে আসছিলাম, ওই যে ডলে পরানো লাল ড্রেসটা। তো পুজো আসছে, এখন লাল ড্রেস না পরলে কি হয়। তো আমরা আগেই পছন্দ করে গেছিলাম, ততক্ষণে আপনাদের দাদা ছেলেকে ড্রেস কিনে দিছে, আর আমরা মা মেয়ে এখান দিয়ে মেয়ের ড্রেস দেখেছি। তো এখন শুধু আপনাদের দাদা ওদের টাকা দিয়ে দিল। তো এই যে মেয়ের ড্রেসও কিনা শেষ হয়ে গেল এখান থেকে। এখন আবার মেয়ের কেনাকাটা করতে হবে, স্যান্ডেল জুতা কত কিছু। পূজা আসলে অনেক কিছুই কেনাকাটা করতে হয়। যাই হোক, মেয়ের কেনাকাটা শেষ। মেয়ের ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে দিছে। তারপরে এই যে আমরা কেনাকাটা করতে করতে প্রচুর প্রচুর ক্ষুধা লেগে গেছে, কি করব। তারপরে ভাবছিলাম আগে একটু কিছু খেয়ে নেই, তারপরে আবার বাকি কেনাকাটা করব। তো এর জন্যই যে আমরা খাবারের জায়গায় মানে যাচ্ছিলাম ওপরে। তো যেতে যেতে সুন্দর জুয়েলারি তো দেখে তো চোখটা একদম জুড়িয়ে গেল, কারণ এত বড় বড় হার গহনা, এগুলা আসলে কারা পরে বুঝতেই পারলাম না, এত সুন্দর দেখেন। তো এক একটা হবে না হলো মনে হয় 20-30 ভরি করে এমন হবে। তো এখন তো এক এক ভরির স্বর্ণের দামই তো 2 লাখ টাকা করে। তো কে কিনবে এরকম স্বর্ণ দেখেন। একদম চোখ জুড়ানো মন জুড়ানো স্বর্ণ হলে কি হবে, কিন্তু দামের কথা শুনলে আর এখন স্বর্ণ আমার দেখতে ইচ্ছা করে না। আমি নিজেই তো 15 ভরির মতো স্বর্ণ বিক্রি করে ফেলছি। তো এখনও আছে 7-8 ভরি, বেশি রাখি নাই, সব বিক্রি করে ফেলছি, কারণ পরা যায় না। আমার ছিনতাইকারী আমার চেন নিয়ে গেছে 1.5 ভরি স্বর্ণের, তারপর থেকে স্বর্ণর প্রতি অত একটা নাই। তো যাই হোক, তারপরে এই যে আমরা খাবারের জায়গায় চলে আসলাম। আর ওরা বাপ বেটিরা সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে দেখছিল কি খাবে। তো আমিও আবার দেখছিলাম যে এই জিনিসগুলো খাও, ভালো লাগবে। তো সবাই মিলেই এক জিনিসই আমরা অর্ডার করলাম, যেটা খেলে এখন এই এই মুহূর্তে পেট ভরবে সেটাই খেতে হবে। তো যাই হোক, যে খাবারটা নিয়েছি সেটা আসলে অনেক মজার একটা খাবার। তো এখানে আসলে আমরা এই জিনিসগুলোই খাই, খুবই ভালো লাগে। তো সত্যি কি বলবো, অনেক মজাদার একটা খাবার, এটা খেয়ে একদম পেট ভরে গেছে। তো সবাই অনেক মজা করে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম পেট ভরে। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার যেতে হবে বাকি কেনাকাটা করতে। তারপরে মামে আবার একটু জুয়েলারির সাথে ভিডিও করে নিলাম। তো এই যে
চলে যাচ্ছি আবার নিচে। এখন বাটা শোরুমে চলে আসলাম। তো এখানে বোঝাই যাচ্ছে মেয়ে আমার অনেক ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো এখানে ছেলে মেয়ের জন্য জুতা দেখা হচ্ছিল। তারপরে মেয়ে বলল, মা আমাদের বাসার সামনেই বাটার শোরুম আছে, ওখান থেকে জুতা কিনবো। তো এখান থেকেও দেখে আসলাম। আর বসুন্ধরা সিটি মানেই তো প্রচণ্ড দাম। তো যাই হোক, আপনাদের দাদাও ক্লান্ত হয়ে গেছে, তাই হাসছিলাম আমি। আবার চলে যাচ্ছি আমরা এখন শাড়ির দোকানে। তো শাড়ি কিনা বাকি রয়েছে, তারপরে এখন আমরা শাড়ি কিনবো। তো এই যে শাড়িগুলো আমার মেয়ে পছন্দ করছে, তারপরে আমারও ভালো লাগছিল। তো এগুলো আর কেনা হয় নাই, আমরা ইন্ডিয়ান কাতান কিনে নিয়ে আসছি ওখান থেকে 2টা। আর জামদানি শাড়ি তো আগেই কেনা হয়েছে। তো যাই হোক, তারপরে এই যে জামদানি, তো সব শাড়ি শুড়ি দেখলাম, আর কাতান শাড়ির ভিডিও করা হয় নাই। তো কেনাকাটা শেষ করে আমরা সবাই আবার বাসায় চলে আসলাম। তো মার্কেট থেকে বের হয়ে সোজা চলে আসলাম একটা পথের মধ্যে আমড়ার দোকানে। তো আমার আমড়া খাইতে ইচ্ছা করছিল, তো ভাইয়াকে বললাম যে আমাকে একটু সুন্দর করে আমড়ার আচার বানাই দেন। তারপরে সে কাসন্দ, বিট লবণ এটা ওটা দিয়ে ভালো করে আমড়ার আচারটা বানিয়ে দিল। তো খেতে তো দারুণ মজা লাগবে, এখন গাড়িতে যেতে যেতে খাবো। তারপরে এই তো বাসায় চলে আসলাম। মার্কেট করা যে কি কষ্ট, শপিং করা কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন।